তো চলো আমাদের গানটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের সেরা 10টি হিন্দি গান। হ্যাঁ, বাংলাদেশ এখন এশিয়ান বিভিন্ন দেশে হিন্দি গানের জন্য বিখ্যাত। তো আজকে সেরকমই কিছু হিন্দি গান বের করেছি, তবে এখানে যদি কোনো সেরা গান মিসিং হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। তো চলুন দেখি 10 নম্বরে কোন গানটি রয়েছে। হ্যাঁ, এটি হলো তৌসিফের গান দুলে কে চেহারা। এই গানটি রাতারাতি টিকটকে জনপ্রিয়তা পায়। এই গানটা শুনেছি মনে হচ্ছে, কোথায় যেন শুনেছিলাম। এই গানটি অনেকে খালি গলায় গেয়েছেন। তো 10 নম্বর আরো একটি গান রয়েছে, যেটা এবিসিডি ভাইয়ের কমেন্ট থেকে নিয়েছি। গানের নাম তুমি বেতাল মেবি বেতাল। এইসব কি বাংলা গান, বাংলা গানের ভিতরে হিন্দি, তাও বাংলা মুভি। সিনেমার পুরনো গানটি বাংলা মাল নিয়ে গানটি গেছেন কনক চাপা। সো গাইস, তারপর 9 নম্বর হচ্ছে আসিফ আকবরের তু জমিলা গানটি। প্রিয় আসিফ আকবরের গানটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। এনএস এর 8 নম্বর রয়েছে ইমরানের গাওয়া শাহরুখ খানের হ্যাপি বার্থডে উপলক্ষে মেশআপ করা গানটি। এই গানটির ভিউ প্রায় 4 মিলিয়নের বেশি। এছাড়াও সে সুশান্ত সিংকে স্মরণ করে খেয়রিয়াত গানটি গেয়েছে। আচ্ছা, আজকের এই ভিডিওতে ইমরানের মেয়ে ভক্তগুলোকে দেখতে চাই, বিকজ আমি রিচার্জ করে জানতে পারলাম ইমরানের প্রচুর মেয়ে ভক্ত রয়েছে। হ্যাঁ, এই গানের নাম খোদা তুজসে। আর এই গানে পড়শির কণ্ঠ শুনে আমি পুরাই মুগ্ধ হয়েছি। এরপর 7 নম্বর রয়েছে হৃদয় খানের গান যারা যারা। আবারও বলতে হয় পড়শির ভয়েস সো সফট। ইন্ডিয়া থেকে তার গানগুলো মানুষ পছন্দ করেছে। হ্যাঁ, গানটির ভিউ রয়েছে 5 মিলিয়ন। এছাড়া পিঙ্কি শেট্টিকে নিয়ে হৃদয় খান এই হাসি গানটি গেয়েছেন। এতে বোঝা যায় ভাই এগুলো কণ্ঠ পজ করার জন্য সরি, কিন্তু কণ্ঠটা দেখেছো তোমরা? নাইস, ভেরি নাইস। হৃদয় খান কতটা ট্যালেন্ট গায়ক, যে কিনা 90s এর পোলাপান থেকে বর্তমান জেনারেশনের কাছে জনপ্রিয়। এরপর 6 নম্বর হচ্ছে তানভীর ইরফানের গান জানে কিউ। পজ করার জন্য সরি, কিন্তু এই গানটা সত্যি অস্থির একটা গান, অস্থির। গানটা শুনলেই এটা যে বাংলাদেশি কেউ গেয়েছে তাই বড়। হ্যাঁ, গানটি 3 মাসে 11 মিলিয়ন ভিউ পেয়েছে, তবে আশা করা যায় গানটি আরো বেশি ভিউ পাবে। তার গানগুলো এশিয়ান দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পাবে, কারণ তার কোয়ালিটি রয়েছে বস। অলরেডি তার এই নতুন গানটি সবখানে ভাইরাল। এরপর 5 নম্বর হচ্ছে জেমসের গান বিগি বিগি। জেমস যে এত ভালো হিন্দি গান গাইতে পারে অনেকেরই আগে জানা ছিল না। এই গানটি কভার করেছেন নোবেলম্যান। নোবেলের হিন্দি থেকে ওর
বাংলা গানটা আরো বেশি ভালো ছিল। ভেবে দেখেছো কি গানটা? নোবেলম্যান বাংলাদেশে একজন চমৎকার গায়ক, তার ট্যালেন্ট আছে, বাট সে কোথায় যেন হারিয়ে যায়। সো গাইস, এরপর 4 নম্বর রয়েছে রুনা লালার গান। ओ मेरा बाबू छे छबीला मैं तो नाचूंगी ओ मेरी হ্যাঁ, রুনা লালা লিজেন্ডারি সিঙ্গার, তার কণ্ঠের জাদুতে মাতোয়ারা জেনারেশনের পর জেনারেশন। आँखों में प्यार बसा के करता है मीठी मीठी बत्तियाँ এরপর 3 নম্বর রয়েছে রুনা লালার আরেকটি গান মাসকালান্দার। এটা রুনা লায়লার গান? তা জানা ছিল না গাইস, একদম জানা ছিল না। আসলে এটার ভিউ নিয়ে কি বলবো, এই গান কত আগে রুনা লালা গেয়েছেন সেটা ভালো করেই জানেন। হ্যাঁ, এই গানগুলো অনেকের জন্মের আগের, তখনকার সময় থেকে সারা বিশ্ব মাতিয়েছে রুনা লায়লা। তার অসংখ্য হিন্দি উর্দু বাংলা গান রয়েছে, এর আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে তার কথা বলেছি। আচ্ছা, আপনার কি মনে হয় রুনা লালা কি বাংলাদেশের সেরা হিন্দি গায়ক? কমেন্টে জানাবেন। এরপর 2 নম্বর রয়েছে নিশার গান স্ট্যান্ডিং ইউ। যদিও এই গানটি বাংলাদেশ একটি গান, এই গানে রয়েছে 3টি ভাষা। তবে নিশ 3টি ভাষাকে মচৎকারভাবে ফুটিয়ে তুলেছে। গানটি যে বাঙালি গায়ক গেয়েছেন সেটা আমার জানাই ছিল না। যখন আমি বাঙালি গানের পর্ব বানাই তখন জানতে পারি এই গায়ক বাংলা গান গায়। হ্যাঁ, গানটির ভিউ রয়েছে 60 মিলিয়ন। সো গাইস, তারপর নাম্বার 1 রয়েছে তানভীর ইরফানের মেইনে রয়া গানটি। এই গানটা গাইস সত্যি অস্থির, মন কেড়ে নেওয়ার মতো গাইস, অস্থির একটা গান এটা। অফিসিয়াল মিউজিক ভিডিওর ভিউ রয়েছে প্রায় 60 মিলিয়ন, আর লোফি ভার্সনের ভিউ রয়েছে 160 মিলিয়ন। মানে বলা যায় বড় বড় হিন্দি গানের তালিকায় গানটি রয়েছে। তাকে অবশ্যই বলা যায় বাংলার আতিফ আসলাম। আমি আশা করবো তাকে যেন ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি গুলো ফলো করে। তবে আমি আসলে ভুল বলেছি, অলরেডি তার গান দেশি মিউজিক ফ্যাক্টরিতে প্রচারিত হয়েছে। যেখানে ইয়াসির দেশের সাথে ছিলেন, গানটিতে ভিউ পেয়েছেন 50 মিলিয়ন। আচ্ছা, আপনি তানভীর ইরফানের কেমন ভক্ত? তার নামটি কমেন্ট বক্সে দেখতে চাই। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো গাইস এইখানে বলা প্রত্যেকটা গানে জাস্ট ওয়াও। হয়তো বা 2-3টা না শোনা, তবে কয়েকটা যে বাংলাদেশি গায়ক রেখেছেন তা আমি জানতাম না। তো গাইস, সময় নষ্ট করে লাভ নেই। বাই বাই আজকের মতো।